আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছে? এমনিতে ফলের মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, যে কারণে এই মাছটা রান্না করে খাওয়া যায় না। আমি এখানে দুটো ফলের মাছ নিয়েছি, তাকে ভালোভাবে বেছে নেব। বাছা হয়ে গেলে আমার দুটো ফলের মাছকে ধুয়ে নেব। মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটি সিল পাতায় আমি পুঁতার সাহায্যে মাছটাকে থেতো করে নেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি মাছের চামড়াটা ভালো করে ছাড়িয়ে নেব। মাছের চামড়াটা কোনোভাবে ছিঁড়ে না যায়। তারপরে আমি চামড়াটা হাতের সাহায্যে আস্তে আস্তে করে ভালো করে ছাড়িয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাছের চামড়াটা ছাড়ানো হয়ে গেছে। তারপর ভালো করে একটা চামচের সাহায্যে পাতা দিয়ে ভালোভাবে থেতো করে নেব। থেতো করে ভালোভাবে চাটুর সাহায্যে ভালোভাবে চেঁচে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তারপরে মাছের মাংসটা ভালোভাবে পিষে নেব। তারপরে পেঁয়াজ, এলাচি, লং দিয়ে ভালোভাবে ওকে বেটে নেব, থেতে বেটে নেব। আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পেঁয়াজ, রসুন সবকে ভালো করে বেটে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেল একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাংসকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে চামড়াকে শিলের বা বাটাতে ভালোভাবে আমি মাছকে ভালোভাবে মিশিয়ে মাছকে সাইজ করে নিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। একটা কড়াইতে তেল দিয়ে তারপরে ফলের মাছকে ছেড়ে দিয়েছি। দেখো হ্যালো বন্ধুরা, আমার ফলের মাছের কোফতা তৈরি হয়ে গেছে। লাইক করে যাবে।